যারা স্বপ্ন দেখে ওলামায়ে কেরামকে ঐক্য করার, যারা স্বপ্ন দেখে মাসলাকের দ্বন্দ্ব বাদ দিয়ে আহলে হক আহলে সুন্নাত ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার এক প্ল্যাটফর্মে আনার, ওই সব মুহাক্কিক আলেমদের স্বপ্ন বাস্তবায়ন সেদিন হবে যেদিন বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা পীর মাশায়েখ তাওহীদি জনতা দলীয় দ্বন্দ্ব বাদ দিয়ে মাসলাকের দ্বন্দ্ব বাদ দিয়ে কওমি আলিয়ার পুরনো ঝগড়া বন্ধ করে ঐক্যবদ্ধ হতে পারবে। সেদিন বাংলার সংবিধানে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার শুরু করলেন, কাফেররা বাধা দিল, হুমকি কি দিল? হুমকি ধমকি, এগুলো বুঝেন তো? অর্থাৎ গার মটকায় দেব, খেলা হবে, এগুলো হুমকি, এগুলো ধমকি। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি হুমকি আর ধমকি? বন্ধুরা, হুমকি আর ধমকি দিও না, কারণ এগুলো অহংকারের প্রকাশ পায়। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। তোমরা দম্ভ ভরে জমিনে চলো না, গর্ব ভরে চলো না, কেননা দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। সেজন্য বলছি, আলেম ওলামা পীর মাশায়েখদেরকে হুমকি দিও না, ঘাড় মটকে দেওয়ার হুমকি দিও না, খেলা হবে বলে হুমকি দিও না। আলেমদের সাথে খেলার যোগ্যতা তোমরা এখন অর্জন করো নাই। ঠিক কিনা বলেন? আলেমরা তো সেই বদরের ৩১৩ জনের উত্তরসূরি, যারা ৩১৩ জন বদর যুদ্ধে খেলেই হাজারো কাফেরকে পরাজিত করেছিলেন। ওই সব নাপাক কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামের কাছে পরাজিত হয়ে কেউ লুঙ্গি নিয়ে বাড়িতে গেছে, কেউ লুঙ্গি ছাড়াই বাড়িতে গিয়েছে। অতএব আলেম ওলামাদেরকে হুমকি দিও না, ধমকি দিও না, সাবধান হয়ে যাও। এগুলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারের প্রকাশ পায়, দাম্ভিকতার প্রকাশ পায়। আসলে ভণ্ড পীর বেঁচে থাকলো গজব, মরে গেলে আরেক গজব। ঠিক কি না? বেঁচে থাকতে শিরক কুফর যা শিখায় যায় ওই কিয়ামত পর্যন্ত চলে। যে খাটে ঘুমায় গেছে ভণ্ড পীর, ওই খাটটাও রেহাই পায় না আল্লাহর গজব থেকে। প্রতিদিন মুরিদরা সেই খাটকে সাজদা করে। বলেন আপনি, জোনপুর, বদরপুর, ফুলতুলিতে এই ভণ্ডামি আছে? আছে? মাজার জিয়ারতের নামে মাজার পূজা আছে? আমরা জোনপুর, ফুলতলি, বদরপুর মাজার জিয়ারতকে বিশ্বাস করি, কিন্তু চরমভাবে মাজার পূজাকে ঘৃণা করি। পীর মুরিদিকে আমরা বিশ্বাস করি, কিন্তু পীর পূজাকে আমরা ঘৃণা করি। আশেকে রসুল দাবি করে, বক্তার জন্য জীবন দিতে ময়দানে নামে, আল্লাহ রসুলের সম্মানের পক্ষে জীবন দিতে নামে না। নিজের দলীয় বক্তার জন্য কাপনের কাপড় মাথায় নিয়ে রাজপথ গরম করে, কিন্তু যখন ফ্রান্সে আল্লাহর হাবিবের সুমহান শানে আরশ চুম্বি মর্যাদাকর শানে ইহুদিরা বেয়াদবি করেছে, ওই সব তথাকথিত নামদারি সুন্নি কবর পূজারীদেরকে আমরা রাজপথে দেখি নাই। যখন 2013 সালে শাহবাগে ব্লগার নাস্তিকরা আমাদের আম্মাজান হযরত আয়েশার শানে বেয়াদবি করেছে, বিশ্বনবী তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশ চুম্বি মর্যাদাকর শানে বেয়াদবি করেছে, ইসলামের শানে বেয়াদবি করেছে, মুসলমানকে নাপাক বলে গালি দিয়েছে, তখন আমরাই জোনপুর, বদরপুর, ফুলতলি এবং আহলে হক আহলে সুন্নতের ওলামায়ে কেরাম বজ্র কণ্ঠে প্রতিবাদ করতে রাজপথ দখল করেছিলাম। যারা স্বপ্ন দেখে ওলামায়ে কেরামকে ঐক্য করার, যারা স্বপ্ন দেখে মাসলাকের দ্বন্দ্ব বাদ দিয়ে আহলে হক আহলে সুন্নাত ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার এক প্ল্যাটফর্মে আনার, ওই সব মুহাক্কিক আলেমদের স্বপ্ন বাস্তবায়ন সেদিন হবে যেদিন বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা পীর মাশায়েখ তাওহীদি জনতা দলীয় দ্বন্দ্ব বাদ দিয়ে মাসলাকের দ্বন্দ্ব বাদ দিয়ে কওমি আলিয়ার পুরনো ঝগড়া বন্ধ করে ঐক্যবদ্ধ হতে পারবে। সেদিন বাংলার সংবিধানে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমরা পিওর আশিকে রাসূল হতে চাই। ঠিক কিনা বলেন? খাঁটি খাঁটি নির্ভেজাল ফরমালিন মুক্ত, যেমন ছিলেন হযরত সাওবান। ঠিক কিনা? হযরত আবু তালহা, তিনি শত শত কাফেরদের তীর, বিষাক্ত তীর নিজের বুক দিয়া প্রতিহত করছেন, আল্লাহ রাসূলকে রক্ষা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন, আপনারা মিডিয়ার কর্মী ভাইদেরকে ডিস্টার্ব করবেন না, যদিও আপনাদের কাছে একটু ডিস্টার্ব মনে হচ্ছে, কিন্তু আপনারা এখানে বসে ওয়াজ শুনতেছেন, তারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন। ওনারা এই ওয়াজটি, এই আজকের আলোচনাগুলো
লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবে। এতে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? তো 2-1 মিনিট যদিও আপনাদের একটু ডিস্টার্ব হয়, আপনারা কষ্ট করে আসছেন, ডিস্টার্ব হবে, তাদেরকেও, তারাও কষ্ট করে এসছে, তাদেরকে এতটুকু ihsan আপনারা করবেন, কেউ বিরক্ত হবেন না। রাজি আছেন? দিনার গোত্রের সেই মহিলা, তার স্বামী শহীদ হয়ে গেছে, পিতা শহীদ হয়ে গেছে, ভাইও শহীদ হয়ে গেছে একটি যুদ্ধে, উহুদ যুদ্ধে। মহিলাকে সমবেদনা জানাতে সাহাবায়ে কেরাম তার কাছে গেলেন। তিনি সাহাবায়ে কেরামকে কি জিজ্ঞেস করছে জানেন? তিনি বললেন, ও আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, তোমরা যে আমাকে সমবেদনা জানাতে এসেছো, আমি কেমন আছি জানতে চেয়েছো, তোমরা আমাকে আগে বলো প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? জোরে কোন সুবহানাল্লাহ। যার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেল, ভাই শহীদ হয়ে গেল, পিতা শহীদ হয়ে গেল, সেই মহিলা নিজের কথা ভাবলেন না, জিজ্ঞেস করলেন আমি কেমন আছি সেটা জানার দরকার নাই, আগে আমারে জানাও প্রিয় রাসূল কেমন আছেন। তারা কেমন আশিকে রাসূল ছিলেন? সাহাবায়ে কেরাম বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব ভালো আছেন। মহিলাটি শান্ত হলেন না। তিনি বললেন, ও আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, তোমরা যে বলছো আল্লাহর রাসূল ভালো আছেন, কিন্তু আমার হৃদয় তো শান্ত হচ্ছে না। আরুদিহে হাত্তা উনজুরা ইলাই। ও আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে আল্লাহ রাসূলের পবিত্র নূরের কদম মোবারকে নিয়ে যাও, আমি সেখানে যে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে কপালের 2 চোখ দিয়া আল্লাহর হাবিবের চাঁদমাখা চেহারাটা একবার দেখতে চাই, আর আমার অশান্ত হৃদয়কে শান্ত করে স্বামী হারানো, পিতা হারানো, ভাই হারানোর বেদনাটা ভুলতে চাই। সাহাবায়ে কেরাম দিনার গোত্রের সেই মহিলাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। মহিলাটি আল্লাহর হাবিবের নূরের কদম মোবারকে দাঁড়ালেন, আল্লাহর রাসূলের চেহারা মোবারক মনটা ভরে দেখলেন, আর বললেন কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, স্বামী হারিয়েছি, পিতা হারিয়েছি, ভাই হারিয়েছি, উহুদ যুদ্ধে আমার কলিজা বিদীর্ণ হয়ে গিয়েছে। হুজুর গো, এই মুহূর্তে আমি যখন দেখেছি আপনি রাসূল নিরাপদ আছেন, আপনি ভালো আছেন, আমার কাছে এই মুহূর্তে সব বিপদকে তুচ্ছ মনে হচ্ছে। হুজুর আপনিও ভালো আছেন, এই মুহূর্তে আমিও অনেক ভালো আছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ছিল সত্যিকার ভালোবাসা, ঠিক কি না? আমরাও জীবনের চেয়ে, স্বামীর চেয়ে, স্ত্রীর চেয়ে, সন্তান সন্তানাদির চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কি না বলেন? সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, 3টি গুণ, 3টি বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান থাকবে সে ঈমানের মজা পাবে, স্বাদ পাবে। তার মধ্যে প্রথম হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি তার জীবনের চেয়ে বেশি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসবে, তার কাছে তার জীবনের চেয়ে আল্লাহ ও তার রাসূল প্রিয় হবে, সেই ঈমানের স্বাদ পাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি নিজেদের চেয়ে, নিজেদের ব্যবসা বাণিজ্য, রাজনীতি, দল সংগঠন, এই সব কিছুর চেয়ে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা বেশি অর্জন করতে পেরেছি কিনা সে প্রশ্ন নিজেদের বিবেকের কাছে করলে আমরা পেয়ে যাব আমরা আশিকে রাসূল হতে পেরেছি কিনা, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের হিজরতের সঙ্গী ছিলেন, ঠিক কিনা বলে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার শুরু করলেন, কাফেররা বাধা দিল, হুমকি কি দিল? হুমকি ধমকি, এগুলো বুঝেন তো? অর্থাৎ গাড় মটকায় দেব, খেলা হবে, এগুলো হুমকি, এগুলো ধমকি, কথা বলেন ঠিক কিনা? এগুলো কি হুমকি আর ধমকি? বন্ধুরা, হুমকি আর ধমকি দিও না, কারণ এগুলো অহংকারের প্রকাশ পায়। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর।
তোমরা দম্ভ ভরে জমিনে চলো না, গর্ব ভরে চলো না, কেননা দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। সেজন্য বলছি, আলেম ওলামা পীর মাশায়েখদেরকে হুমকি দিও না, ঘাড় মটকে দেওয়ার হুমকি দিও না, খেলা হবে বলে হুমকি দিও না। আলেমদের সাথে খেলার যোগ্যতা তোমরা এখন অর্জন করো নাই, ঠিক কিনা বলেন? আলেমরা তো সেই বদরের ৩১৩ জনের উত্তরসূরি, যারা ৩১৩ জন বদর যুদ্ধে খেলেই হাজারো কাফেরকে পরাজিত করেছিলেন। ওই সব নাপাক কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামের কাছে পরাজিত হয়ে কেউ লুঙ্গি নিয়ে বাড়িতে গেছে, কেউ লুঙ্গি ছাড়াই বাড়িতে গিয়েছে। অতএব আলেম ওলামাদেরকে হুমকি দিও না, ধমকি দিও না, সাবধান হয়ে যাও। এগুলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারের প্রকাশ পায়, দাম্ভিকতার প্রকাশ পায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল যখন দ্বীনের প্রচার শুরু করলেন, কাফেররা আল্লাহ রাসূলকে বাধা দিল, হুমকি আর ধমকি দিল। রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য আল্লাহ রাসূল বন্ধ করে নাই। আল্লাহ সাহস দিয়েছেন এক সাগর, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। কোরআন নাজিল করে রাসূলুল্লাহকে সাহস দিলেন, হাবিব আপনি আপনার মতো চালায়া যান। সুবহানাল্লাহ বলেন। কাফেরদেরকে পরোয়া করবেন না, মুশরিকদেরকে পরোয়া করবেন না। সেজন্যই আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করে গেছেন, ইরশাদ করে গেছেন, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের মধ্যে একদল সাহসী আলেম, সাহসী পীর জীবিত থাকবে, যারা হক কথা বলবে, জিহাদের পক্ষে কথা বলবে, আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলবে, ইসলামী রাজনীতির পক্ষে কথা বলবে, কোরআনের সংবিধানের পক্ষে কথা বলবে, নাস্তিক মুরতাদ শিরক কুফরের বিপক্ষে কথা বলবেই বলবে। হামলা আসবে, মামলা আসবে, জেল হবে, জুলুম হবে, কিয়ামত চলে আসবে, কিন্তু আমার উম্মতের হক্কানি আলেমদের হক কথা বলা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিলেন। কাফেররা যখন হুমকি দিয়ে পারলেন না, তখন দারুন নাদওয়াতে তাদের একটি সংসদীয় বৈঠক বসে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে শয়তানের প্ররোচনায় তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবেই হোক দুনিয়া থেকে বিদায় করতে হবে। বিদায় করতে পারলেই আমাদের ধর্ম রক্ষা করা সম্ভব। তখন তারা একদল সাহসী কুরাইশ মুশরিক যুবকদেরকে তরবারি দিয়ে আল্লাহ রাসূলের বাড়িতে ঘেরাও করতে পাঠিয়ে দিলেন। বাড়ি ঘেরাও। কুরাইশ সেই যুবকরা তরবারি কাঁধে নিয়ে নূর নবীর বাড়িতে চলে আসলেন। এসে বাড়িটি ঘেরাও করে ফেললেন। আজকে রাতের মধ্যে আল্লাহর হাবিবকে শহীদ করে দিবেন, এই উদ্দেশ্যে তারা চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যে মক্কা ভূখণ্ডের কাফেররা মুশরিকরা আপনাকে নিপীড়নের নির্যাতনের সীমা অতিক্রম করে ফেলেছে, এখন আপনাকে শহীদ করে দিতে চায়। মক্কা ভূখণ্ডে আর আপনি থাকার দরকার নাই, মক্কা ভূখণ্ড ছেড়ে আপনি চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পূর্বে, হিজরতে বের হওয়ার আগে আল্লাহ পাকের কাছে দোয়া করে নিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর হাবিব দোয়া করে নিলেন, প্রার্থনা করে নিলেন, হে আল্লাহ তুমি আমাকে কল্যাণের সাথে প্রবেশ করাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দোয়া করে বের হবেন, হিজরতে বের হয়ে যাবেন। কিভাবে বের হবেন? চতুর্দিক কাফেররা দাঁড়ায় আছে। ডান দিকে যান বের হওয়ার জন্য, দেখেন কাফেররা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। বাম দিকে যান বের হতে কাফেররা দাঁড়ায় আছে। সামনে পেছনে ঘরের চতুর্দিকে কাফেররা ঘেরাও করে রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে নিজের বিছানায় শোয়ায় দিলেন। আর কাফেরদের কিছু আমানত ছিল রাসূলুল্লাহর কাছে, হযরত আলীকে তা বুঝায় দিলেন। বললেন, আলী রে,
কাফেররা আমার কাছে তা আমানত রেখেছে, সকাল যখন হবে তুমি তাদের কাছে যে তাদের আমানতগুলো সঠিকভাবে পৌঁছে দিও, সবারগুলো ঠিকমতো পৌঁছে দিও। চিন্তা করছেন নি ভাইয়েরা যে কাফেরদের নির্যাতনে আমার রাসূল দেশান্তর হচ্ছেন, মক্কা ভূখণ্ড ছেড়ে চলে যাচ্ছেন, মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন, সেই কাফেরদের আমানতগুলো পর্যন্ত দিতে আমার রাসূল ভুলে নাই। সেজন্যই আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় মানবতার প্রতিষ্ঠাতা, ঠিক কিনা বলেন? মানবতার প্রতিষ্ঠাতা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন, কিন্তু কাফেররা দাঁড়ায় আছেন, বের হতে পারছেন না। মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে যত বড় সমস্যা আছে সকল সমস্যার সমাধান আমার আল্লাহ রেখেছে আল কোরআন, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলতে হবে, সকল সমস্যার সমাধান দিতে পারে। জোরে বলতে হবে, দিতে পারে। দুই হাত তুলে বলতে হবে, সকল সমস্যার সমাধান দিতে পারে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবেন হিজরতে, কিন্তু বের হতে পারছেন না, কাফেররা চতুর্দিক ঘেরাও করে রেখেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন কারীম থেকে সূরাতুল ইয়াসিন, নাম শুনছেন নি? সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন থেকে আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এভাবে তেলাওয়াত করতে করতে আল্লাহর রাসূল নবম আয়াত পর্যন্ত বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাসূল সূরাতুল ইয়াসিনের প্রথম আয়াত থেকে নবম আয়াত পর্যন্ত পড়লেন, আর কিছু ধুলা বালিকণা হাতে নিলেন, পবিত্র নূরের জবান দিয়ে দম করলেন, সে ধুলা বালিকণা কাফেরদের দিকে ছিটিয়ে মারলেন। ইমাম ইবনে কাসির কাসাসুল আম্বিয়ায় নকল করেছেন, রাসূলুল্লাহর দায়িত্ব ছিল শুধুমাত্র কাফেরদের দিকে একটু ছিটিয়ে মারা, সকল কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন আমার আল্লাহ। হুজুর যখন ছিটিয়ে মারলেন, সমস্ত কাফেরদের চোখে তা নিক্ষেপ হয়ে গেল, কাফেররা অবচেতন হয়ে গেল। আল্লাহর আখিরি নবী হযরত আলীকে নিজের বিছানায় শোয়া দরজা খুলে বের হয়ে গেলেন, কাফেররা তাকায় আছে, কিছুই বলতে পারে না, কিছুই করতে পারে না। এমন সময় ইবনে কাসির কাসাসুল আম্বিয়াতে নকল করেছেন, এমন সময় একজন কোমর বাঁকা বৃদ্ধ ব্যক্তি তাদের সামনে আসলো, এসে দেখলেন কুরাইশ যুবকেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলেন, ও কুরাইশ যুবকরা, কেন দাঁড়ায় আছো, কিসের অপেক্ষা করছো? তারা বললেন, ভোর হওয়ার অপেক্ষা করছি, সকাল যখন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করব, চোখে তো কিছুই দেখতেছি না, তখন ভোর হলে আলো আসবে, রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করব আর আল্লাহর হাবিবকে শহীদ করে দেব। কোমর বাঁকা সেই ব্যক্তিটি বললেন, এই মাত্র তোমাদের চোখের সামনে দিয়ে যিনি বের হয়ে চলে গেলেন, তিনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন? মাত্র যিনি তোমাদের সামনে দিয়ে গেলেন উনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন? সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন কোরআনে সকল সমস্যার সমাধান আছে না নাই? কাফেরদের চোখের সামনে দিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন। আল্লাহ রাসূলের ছিটানো কঙ্কর ধুলাবালি করা যে সব কাফেরদের চোখে পড়ছে, ওই সব কাফেররাই বদর যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে কতল হইছে, জাহান্নামে গেছে, ঠিক কিনা বলেন? ইবনে কাসিরের মত এটাই যে ওই সব কাফেররাই বদর যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে কতল হয়েছে, নিহত হয়ে জাহান্নামের চৌরাস্তায় দাখিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, চলে গেলেন, কিছু পথ অগ্রসর হয়ে পেছনের দিকে ঘুরলেন, পেছনে তাকিয়ে মক্কা ভূখণ্ডকে ডাক দিয়ে বললেন, রে মক্কা ভূখণ্ড, আজ তোমাকে এত অসহায় মনে হচ্ছে, জীবনে আর কোনোদিন এর চেয়ে বেশি অসহায় আমি তোমাকে দেখি নাই। মক্কারে সাক্ষী থাকো, তুমি বিশ্বাস করো, তুমি আল্লাহর কসম করে বলি, যদি তোমার ভূখণ্ডের মানুষগুলো আমাকে নিপীড়ন নির্যাতনের সীমা অতিক্রম না করতো, আল্লাহর পক্ষ থেকে যদি হিজরতের নির্দেশ না আসতো, আমি রাসূল কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না।
আল্লাহ রাসূল কষ্ট নিয়ে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের দরজায়। গভীর রজনীতে আরবের সব লোকেরা ঘুমায়, নীরব নিস্তব্ধ ঘুমে বিভোর হয়ে আছে কাফেররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দরজায় গিয়ে দরজার কড়াটি নাড়লেন, সঙ্গে সঙ্গে দরজাটি খুলে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আবু বকর রে, আরবের সব লোকেরা ঘুমায়, সবাই ঘুমায় আছে। আবু বকর, আরবের সব মানুষ নিঝুম ঘুমে বিভোর হয়ে আছে। গভীর এই রজনীতে দরজায় যখন কড়া নাড়লাম, সঙ্গে সঙ্গে দরজাটি খুলে গেল। আবু বকর রে, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে শুনেছি আল্লাহ পাক আপনার সঙ্গে হিজরতের সঙ্গী হিসেবে আমাকে সৌভাগ্য দান করেছেন, সেদিন থেকে রাতের ঘুমকে আমার জন্য হারাম করেছি। হুজুর বিছানাকে হারাম করে নিয়েছে আমার জন্য। যখনই প্রতিদিন রাত আসে দরজায় কানটা লাগায়া দাঁড়ায় থাকি, কখন আপনি রাসূল আসবেন আর কখন আবু বকর বলে আমারে ডাক দিবেন আমি বের হওয়ার জন্য। হুজুর গো, যদি আমি ঘুমায় থাকতাম দরজা খুলতে দেরি হলে আপনার কষ্ট হয়ে যাবে, কাফের শত্রুরা পিছু নেবে, আপনার কোনো একটা ক্ষতি হয়ে যাবে, আল্লাহর কাঠগড়া আমি আসামি হিসেবে দাঁড়াতে হবে। হে রাসূল, আপনার নিরাপত্তার জন্য আমি আবু বকর সব ঘুম পরিহার করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বললেন, আবু বকর দেরি করো না, দেরি করো না, বের হয়ে যাও। আবু বকরের ঘরের দরজা দিয়ে বের হয়ে গেলেন, পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে গেলেন সওর পর্বতের গুহার কাছাকাছি। সেখানে বিশ্রাম নিতে হবে আল্লাহর রাসূল। হযরত আবু বকর সিদ্দিক আগে প্রবেশ করলেন গুহার মধ্যে। প্রবেশ করার পর হযরত আবু বকর সিদ্দিক প্রবেশ করে গুহাতে বিভিন্ন সাপ বিচ্ছুর গর্ত ছিল, সব বন্ধ করলেন, গুহাটি পরিষ্কার করলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার প্রবেশ করতে পারেন। হুজুর গো, আপনি এবার প্রবেশ করুন। আল্লাহ রাসূল প্রবেশ করলেন। এবার আবু বকরের উরুতে মাথা রেখে আল্লাহ রাসূল একটু বিশ্রাম গ্রহণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেছেন, আবু বকর কান্না করতেছেন। আবু বকরের অজান্তেই নিজের চোখের পানি যে আল্লাহ রাসূলের কপালে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলে দেখলেন আবু বকর কান্না করে। জিজ্ঞেস করলেন, রে আবু বকর, কিসের যন্ত্রণার কারণে তুমি কান্না করছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর গো, মনে হয় বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে, দংশন করেছে। সওর পর্বতের গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি মুজিজা ঘটেছে। তার প্রথমটি হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মুখের লালা মোবারক হযরত আবু বকরের ক্ষত স্থানে লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের বিষ মুক্ত হয়ে যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।